দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ধানের শীষের প্রচারণায় বর্ণাঢ্য র্যালি করেছেন। র্যালির আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মুজিবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের চলার নির্দেশ দেন। আর র্যালিতে অংশ নিয়ে বলেন, দীর্ঘ ৩০ বছর পর হলেও এই আসন তারেক রহমানকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকরা। ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে এবং দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে এমন আকুতি আসিফের। কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ ছড়িয়ে পড়ল। ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলার 50 শয্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের। রেলের ভুয়াপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে 2 সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে, জায়গাটি তাতে সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার শুনবেন বিস্তারিত। কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। টিকিট পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রচারে ধানের শীষের এই প্রার্থীর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। তারেক রহমান আমাদেরকে মুজিবুর রহমান ভাইকে এই আসন দেওয়াতে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট আমরা এই আসন থেকে তারা দিব। মুজিবুর রহমানের পক্ষে সারা গাজীপুর 1 আসনে উৎসব মুখর ধানের শীষের প্রচারণা চলছে। অনেক ভালো, পরিবেশও ভালো। তারপরে আমরা চাই যে সে জিতে যাক। উপযুক্ত একজন যোগ্য প্রতিনিধিকে উনি নির্বাচিত করে আমাদের এই কালিয়াকৈর উপহারে দিয়েছেন। কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান। র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে উপজেলায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে কর্মীদের দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ধানের শীষের প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 35 বছর যাবৎ যে এই আসনটি বিএনপি তথা ধানের শীষ পাচ্ছে না, সেটা পুনরুদ্ধার করার সকলকে নিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক সাহেবকে ভালোবেসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবসায়ী পেশাজীবী মানুষরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। র্যালির আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। আমি তো গেছি ওই পথে, জানি আল্লাহ কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি। কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য। সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই। 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য লাইনে আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে।
জায়গাও তো সরকার নাই, কিন্তু ওই জায়গার ওই কি কম আইএম নাকি তাদের মাধ্যমে হলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে। কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠে দিতেছে। তাই গেম দেবো টাকা দেও 2 লাখ 3 লাখ হয়ে গেছে, এবার নেতে নেতে 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না, বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার, নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে না ওরা, ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকবলির ছেলে, এরা তো এক জোগাইলে লোক, এরা কিরা কোহানা 4 লাখ 100 জমি বেচছি 9 কাঠা, আর সুদিটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম, যে অনেকেরই খোঁজ নাই ভাই। আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইসে আছে কে। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন, যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা, কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প। ভোলার লালমোহন উপজেলার প্রায় 3 লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা, কিন্তু গত 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিনরাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের মানে ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না 2 মাস যাবত। সংকটের শুরু গত 29 সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। এরকম বেতন বন্ধ হয়নি, ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দেনাফানা করিয়ে মানুষের কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, আসলে ডিডিও ছাড়া তো অ্যাকাউন্টস অফিসার এটা বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ যে প্রায় যে 2 মাস হয়ে গেল, সেটার পরে আমরা ডিজিকে চিঠি লিখেছি। এখন তারা যদি ইলেকট্রিক প্রদান দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্ম ও 93তম মৃত্যু বার্ষিকী উদযাপনের ফাঁকে ঐতিহাসিক সমঝোতা স্মারক সম্পন্ন হলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে। এর মাধ্যমে বাংলা একাডেমি পরিচালিত পায়রাবন্দের স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে অবকাঠামো, লোকবল এবং একাডেমিকভাবে একীভূত হলো। এতে সই করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক। এর মধ্য দিয়ে উভয় পক্ষ রোকেয়া চর্চা, স্মৃতি রক্ষা ও গবেষণায় যে কোনো উদ্যোগ গ্রহণ সহ কার্যক্রম পরিচালনা করতে পারবে। বাংলা একাডেমির একটা শাখা এবং রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই দুটোর যৌথতায় রোকেয়া চর্চায় এবং অনুষঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। এটা শুধু এই কাগজ কলম সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না, এটা যেন বাস্তবে প্রয়োগ করতে পারি আমরা, সেই দৃষ্টিটা আমরা এখন সবাই অবজার্ভ করব যেটা আসলেই হচ্ছে কিনা। এর আগে ক্যাম্পাসে দিনটিকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও রোকেয়া অনুরাগীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রোকেয়া পাঠ স্মারক গ্রন্থের উন্মোচন। তিনি কিন্তু কখনো কোনো বিভেদ রাখেননি, কোনো অসমতা রাখেননি, কিন্তু আমরা এখনো দেখছি যে নারী পুরুষের ক্ষেত্রে অনেক বিভেদ
এখনো রয়েছে। নারীদের ক্ষমতায়ন হয়েছে, নারীরা আসলে ফ্রিলি মুভ করতে পারছে, যেটার শুরু রোকেয়ার দ্বারাই হয়েছে। তো এটা আসলে তারই কর্মের ফসল আমি মনে করি। দিবসটিকে ঘিরে পায়রাবন্দে রোকেয়ার জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, ডিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। এ সময় কলকাতা থেকে মরদেহ স্থানান্তরের বিষয়ে কথা বলেন ডিসি। স্মৃতি কেন্দ্রটিতে বিশ্বমানের আর্কাইভ গড়ে তোলার কথাও জানান বাংলা একাডেমি মহাপরিচালক। এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। আমরা আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরো এগিয়ে নিয়ে যাব। এইবার আমরা পাঠাগারের যে বিশেষ উদ্যোগ নিয়েছি, রোকেয়ার অত্যন্ত বিশেষায়িত আকার, এটা আশা করছে দেশ বিদেশের গবেষক এবং ব্যক্তিকে এখানে আসতে বাধ্য করবে। রোকেয়া দিবস ঘিরে পায়রাবন্দে স্মারক বক্তৃতা সহ 3 দিনের বেশ কিছু আয়োজন করেছে বাংলা একাডেমি, জেলা ও উপজেলা প্রশাসন।